আসসালামু আলাইকুম। গল্পের শুরুতে আমাদেরকে পরিচয় করে দেওয়া হয় আজকের গল্পের মেন ক্যারেক্টার ট্রিশের সঙ্গে। সে একটা বারে প্রতিদিন সকাল 8টার দিকে এসে ড্রিঙ্কস করা শুরু করে আর একটা মেয়ের জন্য অপেক্ষা করে, যাকে আবার সে প্রায় রাতে স্বপ্নে দেখে। কিন্তু ওই দিন আর সেখানে ওই মেয়েটি আসে না, তাই সোজা ট্রিশ চলে যায় তার কাছে। ট্রিশ আসলে একজন ম্যাজিশিয়ান। আজকে তার একটা ম্যাজিক শো ছিল। ট্রিশ তো ওখানে গিয়ে ম্যাজিক দেখানো শুরু করে দেয়। ওই দিন ট্রিশের ম্যাজিক শো দেখতে সেখানে সরকার থেকে দুজন এসেছে। তাদের মধ্যে একজনের নাম হলো কেলি, আরেকজনের নাম ইউলিয়াম। ট্রিশের ম্যাজিক শো দেখার পর কেলি অনেকটা ভালো লেগে যায়, কিন্তু ইউলিয়ামের আবার একদম ভালো লাগে না। তাই কেলি ট্রিশের ম্যাজিক শোটা একদম মনোযোগ দিয়ে দেখছিল। ট্রিশ তার ম্যাজিক শেষ করে আবার জুয়া খেলার জন্য চলে যায় একটা ক্যাসিনোতে যাওয়ার পর আমরা দেখতে পাই ট্রিশের কাছে একটা স্পেশাল পাওয়ার রয়েছে। তার পাওয়ারটা আসলে একটু অদ্ভুত, মানে তার সঙ্গে একটু পর কী করতে চলেছে সেটা সে 2 মিনিট আগে থেকেই জানতে পারে। ট্রিশ তার এই সুপার পাওয়ার ব্যবহার করার সাহায্যে জোয়ার বাজিগুলো অনেক ইজিলি জিতে যাচ্ছিল, কারণ একটু পরে যে জোয়ার নাম্বারটা আসবে সেটা তো সে 2 মিনিট আগে থেকেই জানতে পারছিল। তবে এখানে কিন্তু ট্রিশের কিছু সীমাবদ্ধতাও আছে। তার এই ভবিষ্যৎ দেখার ক্ষমতা মাত্র 2 মিনিট, মানে 2 মিনিটের বেশি সে আর কিছু দেখতে পারে না। আর শুধুমাত্র সে তার নিজের ভবিষ্যৎটাকেই দেখতে পারে, অন্য কারণ নয়। ওইদিকে ট্রিশ বারবার বাজিগুলো জিতে যাওয়ার কারণে ওপর কন্ট্রোল রুম থেকে তার উপর নজর রাখা হচ্ছিল। তাদের অনেক সন্দেহ হচ্ছিল যে কিভাবে একটা মানুষ একের পর এক এইভাবে বাজিগুলো জিততে পারে। তাই তারা ট্রিশকে পরীক্ষা করার জন্য সঙ্গে সঙ্গে সেখানে লোক পাঠিয়ে দেয়। আর এই সব কিছু ট্রিশ আবার 2 মিনিট আগে থেকেই জানতে পেরে গিয়েছিল যে তাকে ধরার জন্য সেখানে লোক পাঠানো হচ্ছে। তাই সে তখন সঙ্গে সঙ্গে ক্যামেরার দিকে তাকায়। কন্ট্রোল রুমে থাকা লোকেরা তো অনেক বেশি অবাক হয়ে যায় ট্রিশের এইসব কাণ্ড দেখে। ট্রিশ ক্যামেরার দিকে এমনভাবে তাকিয়েছিল, দেখে মনে হচ্ছিল সে তাদের সব কথাই শুনতে পারছে। এরপর সঙ্গে সঙ্গে ট্রিশ ওখান থেকে উঠে পড়ে আর তার কয়েনগুলোকে ক্যাশ কনভার্ট করার জন্য চলে যায়। কাউন্টারে যাওয়ার পর ট্রিশ তার 2 মিনিটের ভবিষ্যতে দেখতে পায় যে ওখানে একজন হাইজ্যাকার আছে, যে আবার 2জন লোককে গুলি করে মেরে ফেলছে। তাই সে আগে থেকেই প্রস্তুতি নিয়ে নেয়। আর এরপর যখনই হাইজ্যাকারটা ওখানে আসে তখন সে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। হাইজ্যাকারের পকেট থেকে ট্রিশ তার রিভলভারটা বের করে নেয়। ঠিক তখনই ক্যাসিনোর সিকিউরিটি গার্ড চলে আসে। তবে ট্রিশের হাতে বন্দুক দেখার কারণে সে মনে করেছিল যে ট্রিশ হয়তোবা কোনো খারাপ প্ল্যান নিয়ে এখানে চলে এসেছে। তাই ট্রিশ তখন আবারও তার 2 মিনিট আগের ভবিষ্যৎ দেখতে পারার ক্ষমতাটা কাজে লাগিয়ে ওখান থেকে সমস্ত সিকিউরিটি গার্ডদের বোকা বানিয়ে পালিয়ে যায়। ট্রিশ পার্কিং লটে গিয়ে নিচে গাড়িটাকে ওখানে রেখে আরেকজনের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, যাতে করে সহজে তাকে কেউ ধরতে না পারে। কিন্তু ততক্ষণে তার পেছনে ক্যাসিনো থেকে এইভাবে বের হয়ে যাওয়ার কারণে অনেকগুলো পুলিশ লেগে পড়ে। ট্রিশ তখন খেয়াল করে যে তার সামনে একটা ট্রেন আসছে। সে ফুল স্পিডে গাড়ি চালিয়ে তো ট্রেনটাকে ক্রস করার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সেখানে সে অ্যাক্সিডেন্ট করে ফেলে। কি ভাবছো তোমরা? এটা কি সত্যি ছিল? না, এটা ছিল ট্রিশের সেই 2 মিনিট দেখা ভবিষ্যৎ। ট্রিশ সেটা অনেক ভালোভাবেই দেখে ফেলে আর তার থেকে বেশি স্পিডে গাড়ি চালিয়ে সে ট্রেনটাকে পার হয়ে যায় আর অ্যাক্সিডেন্টও করে না। তো অন্যদিকে আবার আমরা দেখতে পাই ক্যালিকে, যে ট্রিশের মধ্যে কোনো সুপার পাওয়ার রয়েছে। তাই কেলি ট্রিশের পাওয়ার ব্যবহার করে জানতে চাই যে রাশিয়া থেকে চুরি হয়ে যাওয়া নিউক্লিয়ার বোমাটা আসলে কোথায় আছে। কেলি এরপর ক্যাসিনোর সিকিউরিটি প্রধানকে ডেকে ট্রিশের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু ওখানকার সিকিউরিটি প্রধানরাই ট্রিশের ব্যাপারে তেমন কোনো ইনফরমেশন জানে না। কিন্তু ট্রিশ ক্যাসিনো থেকে যে গাড়িটা নিয়ে পালিয়ে গিয়েছে সেই গাড়িটার নাম্বারটা ক্যালিকে বলে দেয়। আর কেলি তখন গাড়ির নাম্বার প্লেট অনুযায়ী ট্রিশকে ট্র্যাক করার চেষ্টা করে। ট্রিশ ততক্ষণে তার বন্ধু ওয়াইফ এসে গ্যারেজে চলে গিয়েছে। তাদের দুজনের কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি যে
প্রতিদিন সকাল 8টা থেকে 9টার দিকে ট্রিশ একটা মেয়ের জন্য একটা রেস্টুরেন্টে গিয়ে অপেক্ষা করে। আর তাদের কথাবার্তার মাধ্যমে ট্রিশ বুঝতে পেরে যায় যে ক্যালি এখানে চলে এসেছে। আর ট্রিশ ফিউচারে গিয়ে তখন ক্যালির সঙ্গে কথা বলা শুরু করে। ট্রিশ ক্যালিকে জানায় যে আমি পুলিশকে কোনো প্রকার হেল্প করতে চাই না, কারণ এই পুলিশরা ছোটবেলা থেকে তার উপর অনেক ধরনের অত্যাচার করে এসেছে। তখন ক্যালি অনেকটা বাধ্য হয়ে ট্রিশকে অ্যারেস্ট করার চেষ্টা করে। আর এই সব কিছু তো ট্রিশ 2 মিনিট আগে দেখতে পেয়ে যায়। সেখানে দুজন লোক এসে তার ওপর গুলি করে প্রশ্ন করে যে সত্যি করে বল ট্রিশ এখন কোথায় আছে। আসলে এরা দুজন এসেছে রাশিয়ার এক মাফিয়া গ্যাং থেকে। পরের দিন সকালবেলায় ট্রিশ আবারও চলে যায় রেস্টুরেন্টে সেই মেয়েটার সঙ্গে দেখা করতে। আর আজকে ফাইনালি দেখা হয়ে যায় সেই মেয়েটার সঙ্গে, কারণ ওই মেয়েটা আজ সত্যি সত্যি রেস্টুরেন্টে এসেছে। ট্রিশ তখন তার এবিলিটিকে ইউজ করে অনেকবার ভবিষ্যৎ দেখেছে মেয়েটার সঙ্গে কিভাবে কথা বলা যায়, এই আর কি। কিন্তু একবারও সে মেয়েটার সঙ্গে কথা বলতে পারে না। ট্রিশ তো একটু পরেই ফেড আপ হয়ে যায়। আর কিছুক্ষণ পর দেখা যায় যে মেয়েটার এক্স বয়ফ্রেন্ড সেখানে চলে এসেছে। মেয়েটার এক্স বয়ফ্রেন্ড তার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে। এরপর ট্রিশ আবারও তার ফিউচারে দেখার অ্যাবিলিটি ব্যবহার করে দেখার চেষ্টা করে যে কিভাবে তার বয়ফ্রেন্ডকে এখান থেকেই তাড়ানো যায়। ট্রিশ ওখানে দেখতে পায় যে সে যদি তার বয়ফ্রেন্ডকে মারে তাহলে উল্টো সে নিজেই মার খাবে, কারণ তার বয়ফ্রেন্ড ট্রিশের থেকে বেশি শক্তিশালী। কিন্তু তার বয়ফ্রেন্ডকে যদি না মেরে সে নিজেই মার খায় তাহলে হয়তো বা সে মেয়েটাকে ইমপ্রেস করতে পারবে, মানে তাহলে ট্রিশের প্রতি মেয়েটার একটু সিম্পেথি হবে আর কি। এই মেয়েটির নাম হলো কুপার। আর কুপারের সঙ্গে ট্রিশ এবার কথা বলার সুযোগ পেয়ে তো সে তার কাছে লিফট চেয়ে বসে। সে কুপারকে বলে যে প্লিজ আপনি কি আমাকে একটু লিফট দিতে পারবেন, আমি আমার গাড়িটা হারিয়ে ফেলেছি, তাই এখন যদি আপনি আমাকে একটু লিফট দেন আমি অনেক বেশি উপকৃত হব। কুপার তো আসলে এই অবস্থায় কিছু বলতে পারে না, তাই সে তাকে লিফট দিতে রাজি হয়ে যায়। তার মানে বলাই যাচ্ছে যে ট্রিশ ওই মেয়েটাকে প্রথমবারের মতো পটিয়ে ফেলেছে। ট্রিশরা ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরেই সেখানে ক্যালি আসে আর জানতে পারে যে কিছুক্ষণ আগেই ট্রিশ এই রেস্টুরেন্টে ছিল। আর কোন দিক থেকে সেটা গাড়িটা নিয়ে বের হয়েছে সেটাও জানতে পারে। এরপর ক্যালি ট্রিশকে ধরার জন্য সেই পথে চলে যায়। অন্যদিকে আমরা রাশিয়ার মাফিয়াদের দেখতে পাই, যারা গতকাল রাতে রয়ের পায়ে গুলি করেছিল। তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি যে তারা হলো রাশিয়ার টেরারিস্ট। তারাই মূলত রাশিয়া থেকে নিউক্লিয়ার বোমাটা চুরি করেছিল। তারা সিদ্ধান্ত নেয় যে ক্যালি ট্রিশকে খুঁজে বের করার আগেই তারাই খুঁজে বের করবে আর তারা ট্রিশকে মেরেও ফেলবে। এদিকে ট্রিশ আর কুপার যখন যাচ্ছিল তখন যাত্রাপথে তারা একটা বাড়িতে দাঁড়ায়। তখন দেখা যায় যে সেখানে কুপারের অনেকগুলো স্টুডেন্ট রয়েছে আর আজকে তাদের মধ্যে একজনের বার্থডে। তখন ট্রিশ স্টুডেন্টের বার্থডে গিফট হিসেবে একটা ম্যাজিক দেখায়। এইসব দেখার পর তো কুপার ট্রিশের প্রতি আরও বেশি ইমপ্রেস হয়ে যায়। এরপর তারা দুজন আবারও তাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। একটু সামনে এগোতেই দেখতে পায় যে সামনে রাস্তাটা বন্ধ করে রাখা হয়েছে, তাই তারা ওই রাতটা একটা হোটেলে থাকার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ক্যালি তো পুরো শহরে সিসি ক্যামেরা চেক করেছিল ট্রিশকে খোঁজার জন্য। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে ট্রিশকে খুঁজেও পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে দেখা যায় রাশিয়ান মাফিয়াগুলো তো ক্যালিকে অলরেডি ফলো করেছিল। তারা বুঝতে পেরে যায় যে ক্যালি নিশ্চয়ই ট্রিশকে ধরার জন্য ওখানে যাচ্ছিল। ওই দিন রাতের বেলায় ক্যালি আর ট্রিশ একসঙ্গে একটা রুমের মধ্যে ছিল। তাদের মধ্যে তখন বেশ ঘনিষ্ঠ একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। তারা সিদ্ধান্ত নেয় তারা আজকে রাতটা এখানেই থাকবে। আর পরের দিন সকালবেলায় উঠে কুপার কিছু শপিং করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর ঠিক তখনই ক্যালি এসে কুপারকে তার গাড়িতে বসতে বলে। এখানে ক্যালি নিজেকে গভর্নমেন্ট এজেন্ট হিসেবে পরিচয় দেয়, যার কারণে কুপারের কাছে কোনো উপায় না থাকায় সে গাড়িতে উঠে বসে পড়ে। আর এই সব কিছু আবার দূর থেকে ওই রাশিয়া মাফিয়া গ্যাংয়েরা দেখছিল। ক্যালি তাকে জানায় যে ক্রিস আসলে একটা সাইকোপ্যাথ, সে আসলে বিভিন্ন রকম মার্ডার করেছে।
এমনকি অনেক ক্রাইমও করেছে। সে কুপারকে বোঝানোর চেষ্টা করে যে ত্রিশকে তার ক্যালিদের হাতেই ধরিয়ে দেওয়া উচিত। এরপর ইলিয়াম কুপারের কাছে একটা ঘুমের ওষুধ দিয়ে বলে যে তুমি ত্রিশকে এটা কোনো মতে মিশিয়ে খাইয়ে দেবে। আর তার সঙ্গে ইলিয়াম এটাও বলে যে এই কাজটা কিন্তু তোমার ত্রিশ ঘুম থেকে ওঠার 2 মিনিটের মধ্যেই করতে হবে। এরপর ওষুধ মেশানো জুসের গ্লাসটা কুপার ত্রিশকে দেয়, কিন্তু কুপার এতদিন ত্রিশের সঙ্গে থেকে আসলেই তাকে মনে মনে ভালোবেসে ফেলেছিল, তাই সে ত্রিশকে আর ওই জুসটা খেতে দেয় না। আর এরপরেই সে ত্রিশকে সবটা খুলে বলে যে একটু আগে তার সঙ্গে কি কি ঘটেছে। এই সব কথাগুলো শুনে ত্রিশ একটু চালাকি করে আর অন্য একটা জুসের গ্লাস নিয়ে তার রুম থেকে বেরিয়ে যায় আর সবার সামনে দাঁড়িয়ে বারান্দাতে ওই জুসটা পান করে। মানে সে সবাইকে দেখাচ্ছিল আর কি সে জুসটা খেয়েছে। এরপর ত্রিশ রুমের মধ্যে ঢুকে কুপারকে জানিয়ে দেয় সে আসলে 2 মিনিট আগের ভবিষ্যৎ দেখতে পারে। আর এটা প্রমাণ করার জন্য সে টিভি ওপেন করে কোন চ্যানেলে একটু পর কি হবে সব কিছুই কুপারকে বলে দেয়। কিন্তু কুপার প্রথমে মানতে চায় না যে এটা আবার কেউ পারে নাকি, কিন্তু একটু পর যখন সে দেখে ত্রিশ যা যা বলেছে সব এই টিভিতে দেখানো হচ্ছে। আর এরপরই ত্রিশ কুপারকে নোটে কিছু লিখে দেয়। সেখান থেকে বেরিয়ে পড়ে। ত্রিশ পর সবার সামনে এসে পাহাড় থেকে লাফ দেয় আর এই সব কিছুই ক্যালি দূর থেকে দেখতে পারছিল। ত্রিশ যখন ওই পাহাড় থেকে নিচে পালাচ্ছিল তখন আবার ওই রাশিয়ান মাফিয়ার গ্যাংয়েরা তাকে সাইবার দিয়ে শ্যুট করে। কিন্তু ত্রিশের তো ফিউচার দেখার এবিলিটি আছে, তাই সে আগেই জানতে পেরেছিল কি হবে, তাই সেই বুলেটটা থেকে খুব ভালোভাবেই বেঁচে যায়। এদিকে ত্রিশ চলে যাওয়ার পর কুপার যখন ওই নোটপ্যাডটা খোলে তখন দেখতে পায় যে ত্রিশ সেখানে লিখে গিয়েছে যে একটা গাড়ি চালিয়ে তাকে একটা পানির ট্যাঙ্ক ভেঙে ফেলতে হবে। কিছুক্ষণ পর সে এটাই করে, তবে উপর থেকে এত কিছু পড়ে যাওয়ার কারণে পাহাড়ে থাকা গাছের কাঠগুলো তখন পড়ে যায়। এখানে ত্রিশটা সব কিছু আগে থেকেই ক্যালকুলেট করে রেখেছিল, তাই সে খুব সহজেই সব কিছু এড়াতে পারে। রাস্তায় নামার পর সে দেখতে পায় যে ক্যালি তার দিকে বন্দুক ত্যাগ করে দাঁড়িয়ে আছে, কিন্তু তখনই পাহাড়ের উপর থেকে কাঠগুলো তাদের গায়ের উপর পড়ে যায়। তবে সে শেষ পর্যন্ত ক্যালিকে বিপদের হাত থেকে বাঁচিয়ে ফেলে। তবে শেষে দেখা যায় যে ত্রিশ নিজে সেখানে আহত হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় আর এই সুযোগে ক্যালি তাকে উঠিয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ত্রিশকে মারতে না পারার কারণে তো রাশিয়া মাফিয়ারা অনেক বেশি রেগে যায়, তাই এর ফলশ্রুতিতে তারা ত্রিশের গার্লফ্রেন্ড কুপারকে কিডন্যাপ করে নিয়ে যায়। এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই যে ত্রিশের চোখে এক প্রকার বিশেষ ধরনের চশমা লাগিয়ে রাখা হয়েছে যাতে করে সে চোখের পলক ফেলতে না পারে, আর তার সামনে একটা ভিডিও চালু করে রাখা হয়েছে। কেলি তাকে জানায় যে ভিডিও চলতে থাকা যে নিউজ চ্যানেলগুলোতে নিউক্লিয়ার বোমা চুরি হওয়ার কথা বলছে, এই নিউক্লিয়ার বোমা কোথায় আছে। এখন তোমার ভবিষ্যৎ দেখার এবিলিটিটাকে ইউজ করে সেটা খুঁজে বের করতে হবে। এরপরেই ত্রিশ তার ক্ষমতা ব্যবহার করে দেখতে পায় যে তার গার্লফ্রেন্ড কুফারকে রাশিয়ান গ্যাংয়ের একটা হুইল চেয়ারে বেঁধে রেখেছে, এমনকি কুফারের শরীরে একটা বোমাও বেঁধে রাখা হয়েছে। আর এই নিউজটা আবার সব জায়গায় বরখাস্ত করা হচ্ছিল। ঠিক তখনই ওখানে বোমাটা ফেটে যায় আর কুপারও সঙ্গে সঙ্গে মারা যায়। এটা দেখে তো সে অনেক জোরে চিৎকার দিয়ে ওঠে। তবে তখনই ক্যালি জিজ্ঞাসা করে যে কি হয়েছে, তুমি এমন করছো কেন। তখন ত্রিশ বলে যে আমি কিছুই দেখিনি আর এগুলো তোমাকে বলা যাবে না। তারপর ক্যালি ত্রিশকে অন্য একটা রুমে শিফট করিয়ে ফেলে, কিন্তু ত্রিশ আবারও তার ভবিষ্যৎ দেখার ক্ষমতাটা কাজে লাগিয়ে সবাইকে বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ত্রিশ পালাচ্ছে বুঝতে পেরে ক্যালিও তার পিছু করতে শুরু করে। এদিকে এটা আবার পুলিশের হেডকোয়ার্টার হওয়ার জন্য একটা হেলিকপ্টার তো ওপর থেকে ত্রিশকে ফলো করে যাচ্ছিল। এরপর দেখা যায় যে ত্রিশ ওখান থেকে সোজা চলে যায় যেখানে তার গার্লফ্রেন্ডকে বেঁধে রাখা হয়েছে সেখানে। তবে এতক্ষণ ধরে যে ঘটনাটা আমরা দেখেছিলাম, মানে তার গার্লফ্রেন্ড বোমা বিস্ফোরণে মারা গিয়েছে, এই সব কিছুই ছিল ভবিষ্যৎ, মানে কিছুই এখনো ঘটেনি। তো ত্রিশ তখন তার গার্লফ্রেন্ডকে যেখানে আনা হবে সেই লোকেশনে দাঁড়িয়ে আছে। ক্যালি তখন ত্রিশকে পেছনে এসে তাকে বোঝায় যে রাশিয়ান মাফিয়ারা আসলে তাকে ব্ল্যাকমেল করার জন্য এসব কিছু করছে। ত্রিশ তখন তাকে জানায় যে শোনো, আমি যখন ওদের মাঝখানে যাব তখন এলাকার পুরো ফোনের নেটওয়ার্ক বন্ধ করে দেবে।
আর আমাকে যারা গুলি করবে তাকে যেন সঙ্গে সঙ্গে মেরে ফেলা হয়। ট্রিশ যখনই ওই জায়গার মাঝখানে চলে আসে তখনই রাশিয়ান মাফিয়া একটা লোক ট্রিশকে গুলি করে দেয়, আর ট্রিশও সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর সে সঙ্গে সঙ্গে ফোন উঠিয়ে তার বসকে ফোন করে বলে যে আমি ট্রিশকে মেরে ফেলেছি, কিন্তু এখানে নেটওয়ার্ক না থাকার কারণে সে কাউকে কিছু বলতে পারে না। আর তখনই ওখানে পুলিশ এসে হেলিকপ্টারে ওই লোকটাকে গুলি করে মেরে ফেলে। ট্রিশ তখন খুব ভালোভাবেই উঠে দাঁড়ায়। আসলে তার গায়ে বুলেটটা লাগেইনি, সে নাটক করেছিল। আর এরপর সে তার ভবিষ্যৎ দেখার ক্ষমতাটাকে আবারও ইউজ করে। সে ভবিষ্যতে দেখতে পায় যে তার গার্লফ্রেন্ডকে আবারও ওখানে নিয়ে আসা হবে, মানে যে গাড়িতে করে নিয়ে আসা হবে সেই গাড়ির নাম্বার প্লেটটাকে সে পুরো মুখস্থ করে রাখে আর ক্যালিকে নাম্বার প্লেটটা দিয়ে দেয়। ক্যালিও নাম্বার প্লেটটাকে ট্র্যাক করার জন্য লোকেদের কাজে লাগিয়ে দেয়। অন্যদিকে রাশিয়ান মাফিয়া তো অলরেডি ভেবে নিয়েছে যে ট্রিশ মারা গিয়েছে, তাই তারা ট্রিশের গার্লফ্রেন্ডকে একটা ভ্যানের মধ্যে উঠিয়ে দেয়। আর ততক্ষণ ক্যালিও জেনে যায় যে ওই নাম্বার প্লেটের গাড়িটা আসলে কোথায় এখন আছে, তাই তারা সবাই রেডি হয়ে গাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর রাশিয়ান মাফিয়া যখন ওই গাড়িতে করে বের হয় সঙ্গে সঙ্গে পুলিশ তাদের গাড়িটাকে ধরে ফেলে, কিন্তু তখন সেখানে একটা ব্লাস্ট হয় আর গাড়িটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। অন্যদিকে ট্রিশ তো আবারও কিছু এজেন্টের নিয়ে তার ভবিষ্যৎ দেখার এবিলিটিকে কাজে লাগিয়ে ভেতরে ঢুকে পড়ে। বাকিরা বাইরে থেকে মাফিয়াদের সঙ্গে যুদ্ধ করতে থাকে। ওয়ার হাউসে ঢোকার পর কুফার তার গায়ে লাগানো বোমগুলো খোলার চেষ্টা করে, আর তখনই সেখানে রাশিয়ান মাফিয়াদের লিডার চলে আসে আর তাকে কিডন্যাপ করে জোর করে ধরে নিয়ে যায়। কুফারকে কিডন্যাপ করে রাশিয়ান মাফিয়া তখন ওখান থেকে জাহাজ করে পালাতে যাচ্ছিল। অন্যদিকে ট্রিশ তো আগে থেকেই দেখতে পেয়ে গিয়েছিল যে শত্রুরা কোথায় কোথায় সাইবার নিয়ে লুকিয়ে আছে, আর কেলি আর তার পুরো টিম ট্রিশের ইনস্ট্রাকশন ফলো করে তাদেরকে সহজেই খুঁজে পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে শ্যুট করে মেরে ফেলে। এরপর তারা সবাই মিলে জাহাজে ঢুকে প্রথমে দুজন রাশিয়ান এজেন্টকে মেরে ফেলে, কিন্তু এর মাঝখানে গোলাগুলিতে তখন সেখানে ইউলিয়াম মারা যায়। আর তখন সবাই মিলে খুঁজতে থাকে যে কোথায় কুপারকে নিয়ে যাওয়া হয়েছে। তখন ট্রিশ ভবিষ্যতে দেখতে পায় যে কুফারকে আসলে কোথায় রাখা হয়েছে, আর কিছুক্ষণ পর এসে কুফারকে ওই জায়গায় খুঁজে পায়। এরপর যখন তারা কুফারকে বাঁচাতে যাবে তখন দেখা যায় যে রাশিয়ান মাফিয়ার বস ট্রিশকে গুলি করে, কিন্তু ট্রিশ যেহেতু আগে থেকেই সবকিছু জানতো তাই সে সমস্ত বুলেট অপেক্ষা করে কুফারের কাজ পর্যন্ত পৌঁছে যায়। আর ঠিক এই সুযোগে ক্যালি এসে রাশিয়ান মাফিয়াকে শ্যুট করে মেরে ফেলে। ক্যালির লোকেরা তখন অনেক সাবধানতার সঙ্গে কুফারের শরীরে থেকে বোমা জ্যাকেটটা খুলে ফেলে। এরপর তারা সবাই মিলে ওই নিউক্লিয়ার বোমাটি কোথায় আছে সেটা খুঁজতে থাকে। তারা ওখানে যাওয়ার পর দেখতে পায় যে অলরেডি নিউক্লিয়ার বোমাটি সেখান থেকে শিফট করে ফেলা হয়েছে। ক্যালি এরপর ট্রিশকে বলে যে একটা কাজ করো, তোমার নিউক্লিয়ার বোমা রেডিয়েশন ক্যান্টের দিকে তাকাও আর ভবিষ্যৎ দেখার এবিলিটিটাকে ইউজ করে বলো যে ওটা এখন কোথায় আছে। কিন্তু তখন ট্রিশ ভবিষ্যৎ দেখে সবাইকে জানায় যে আমরা অলরেডি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, আমরা সবাই তো অনেক বেশি লেট করে ফেলেছি, ওই নিউক্লিয়ার বোমাটি এখনই ব্লাস্ট হবে। আর এটা বলতে বলতেই তখন সেখানে সত্যি সত্যি বোমাটি ব্লাস্ট হয়ে যায়।